আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে জটিল সংখ্যার 4 নম্বর ক্লাসটা করব। তো এই ক্লাসে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে আমাদের যেটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা। ঠিক আছে, তো জটিল সংখ্যার যে বর্গমূলটা নির্ণয় করব, বর্গমূল সম্পর্কে যদি আমরা একটু হালকা করে বলতে চাই, মোটামুটি আমরা সবাই জানি যে বর্গমূল জিনিসটা আসলে কি। কোন একটা সংখ্যার বর্গমূল ওই সংখ্যাই হবে যদি ওই সংখ্যাকে স্কোয়ার করলে আগের সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, খুব সিম্পল একটা হিসাব। আমরা ঘনমূল বের করে শিখছি, এখন আমরা ধারাবাহিকতায় বর্গমূলটা বের করাটা শিখবো। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এই আইডিয়াটা সবসময় রাখতে হবে যে এটা আমরা প্রুফ করতে পারি খুব সহজে। আর এখানেও দেখবো যে একটা যে আমাদের একটি জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই কি হবে, অবশ্যই জটিল সংখ্যা হবে, অবশ্যই জটিল সংখ্যা হবে। এটা শুধু বর্গমূল না, যে কোনো n-তম মূলও কি হবে। আমরা যদি বলি যে সাপোজ আমাদের n-তম মূলও যদি হয় কোনো একটা জটিল সংখ্যা, ঠিক আছে, জটিল সংখ্যার n-তম মূলও যদি হয়, তাহলেও আমরা ইকুয়াল টু একটা কি পাবো, একটা জটিল সংখ্যা পাবো। ঠিক আছে, একটা জটিল সংখ্যা পাবো। তো এখানে আমরা বর্গমূলটা হচ্ছে দুইটা ওয়েতে বের করতে পারবো, একটা হচ্ছে জেনারেল ওয়ে আর একটা হচ্ছে একটু শর্টলি হয়ে যায়। সো দুইটা ওয়েতে দেখবো আমরা। জেনারেল ওয়েটা হচ্ছে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, শর্ট ওয়েটা হচ্ছে সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে, বাট ওটা একটু ক্যালকুলেশন প্রসেস, মানে যত তাড়াতাড়ি আমরা একটু ব্রেনে এটা ধরতে পারবো বা হিট করতে পারবো ওই জায়গায়, তত তাড়াতাড়ি আমরা করে বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো বর্গমূল নিয়ে তো আমরা বলতেছিলাম, তাহলে আমরা জেনারেল ফর্মুলা থেকে বর্গমূলটা আমরা বের করাটা শিখি প্রথমে। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রথমে আমরা 1 নম্বর ওয়েটা দেখব যে বর্গমূল বের করার 1 নম্বর ওয়েটা কেমন। ঠিক আছে, তাহলে ধরি যে আমি একটা সংখ্যার বর্গমূল বের করব, বা একটা জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যাটা হচ্ছে a + ib। তাহলে এটার আমরা কি বর্গমূল বের করব, তাই না? আচ্ছা, তাহলে আমি ধরি যে a + ib এর যে মান সেটা হলো আমার x + iy। ঠিক আছে, তো আমাকে আগে বুঝতে হবে যে এই একটা জটিল সংখ্যার বর্গমূল অবশ্যই কি হবে, একটা জটিল সংখ্যা হবে। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো অবশ্যই এখানে কি হতো, মাইনাস হতো। তো প্লাস দিয়ে করি, মাইনাসেরটাও সিমিলার। এখন আমাকে কি করতে হবে, আমি যদি জাস্ট এখানে এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে পারি, যে এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, তাইলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে। সো আমি এই কাজটা এখানে আসলে করব। ঠিক আছে, এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করা। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা ওই পাশে স্কোয়ার করে দিতে পারি। ওই পাশে কি করে দিতে পারি, স্কোয়ার করলে আমরা কি পাবো, a + ib = x²। তারপরে কত পাবো, প্লাস i 2xy মাইনাস কত হবে, প্লাস হবে iy²। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখান থেকে আরেকটু যদি আগাই, তাহলে a + ib = x²। দেখো y² তো y² থাকবে, আর i² এর মান হচ্ছে -1, তার মানে আমরা এখানে কত পাবো, -y²। আর এখানে পাবো কত, 2xy। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে আমাদের বাস্তব পার্টটা কি হবে, বাস্তব পার্টটা সমান হবে অবাস্তব পার্টটা, অবাস্তব পার্টের সমান হবে কখন, যখন দুইটা আমার জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা আর এটা একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা যখন সেম হয়। তাহলে এখানে আমরা এটা বসাইতে পারি, আমি ইজিলি বলতে পারি এখানে বসাইতে পারি যে আমাদের এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে x² - y², আর বি এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 2xy। এখন আমাদের এখানে টার্গেট কি ছিল, আমি প্রথমে এটা টার্গেটটা ফিক্সড আপ করে দিয়েছিলাম যে আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, আচ্ছা। এখন এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করার জন্য আমি যদি দেখি এখানে একটু থিঙ্ক করি, এখানে আমার x² - y² আছে আর এখানে আছে 2xy। আচ্ছা, ছোটবেলার পড়াশোনা আর কি, আমরা ছোটবেলাতে এরকম ধরো যে a + b থাকতো, তারপরে কি থাকতো, এখানে ab এর মান থাকতো। তো সেখানে বের করার জন্য আমরা কি করতাম, এখানে a - b বের করতাম। কিভাবে a - b বের করতাম, আমরা কি জানি, a - b এর উৎপাদক নির্ণয় সূত্রটা কি ছিল, যে a + b² - 4ab। তখন আমরা a + b এর মান জানা আছে, a - b এর মান জানা আছে, দুইটাকে আমরা কি করতাম,
করে দিলে 2a এর মান বের হয়ে যেত। আবার এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত, আমাদের a কাটা 2b থাকে, b এর মান বের হয়ে যেত। এটা হলো আমরা এই কাজগুলো আমরা ছোটবেলায় করে আসছি, ঠিক আছে। 19 এরকম আমরা বিভিন্ন সমীকরণ আমরা সলভ করছি, এখানে ওই কাজটাই করব। এখানে জাস্ট আমাকে দেখো a এর জায়গায় কি আছে, x স্কয়ার আছে, b এর জায়গায় কি আছে, y স্কয়ার আছে। এখানে যেমন ab ছিল, এখানে আছে কত, x স্কয়ার y স্কয়ার। তো সমস্যা কি, আমি জাস্ট ওইখানে আমার এর মান বের হইতো, এখানে x স্কয়ার মান বের হবে, তারপর আমরা কি করে দিব, রুট ওভার করে দিব। এই এতটুকু বুঝলে আমাদের মোটামুটি এটা আমরা ইজিলি হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি করব, যে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা বের করি। তাহলে এটা সূত্র কেমন হবে, রুট ওভার অফ কত হবে একটু খেয়াল করি, রুট ওভার অফ কত, এটাকে যদি a এটাকে b ধরি তাহলে কত হবে, a এটা হবে হচ্ছে 2 মাইনাস হবে হোল স্কয়ার, আর ভিতরে যত মাইনাস বাইরে হবে প্লাস 4 কি হবে, এর জায়গায় আছে x স্কয়ার, b এর জায়গায় আছে y স্কয়ার, ঠিক আছে। আমরা জাস্ট এইটার সাথে কম্পেয়ার করতেছি, হ্যাঁ একটু খেয়াল রাখবে, আমরা কম্পেয়ার করতেছি এইটার সাথে কিন্তু, ঠিক আছে। আমরা এইখানে এইটার ab আর আমি এখানে যে ab বলতেছি এটা মিলানো না, জাস্ট আমি a প্লাস b a মাইনাস b মানে আগে যে কাজগুলো করতাম সমীকরণটা সলভ করতাম সেই সমীকরণের কথাটা এখানে বলতেছি, ঠিক আছে। মানে এটার ইকুয়েশন এমন হবে। এখন কত হচ্ছে, এখানে এটার ইকুয়েশনটা এরকম হবে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমি যে এখানে বসাইলাম এটা কি প্লাস দেবো না মাইনাস দেবো, এটা সব মনে রাখবো, সবসময় প্লাসই হবে, মাইনাস কেন হবে না, কারণ হচ্ছে দুইটা আর রাশি, দুইটা সংখ্যার স্কোয়ারের যোগফল বা বর্গের যোগফল সবসময় ধনাত্মক সংখ্যা হয়। কীভাবে কম্পারিজন একটু খেয়াল করে এখানে আমরা একটু দেখাই জিনিসটা, যে আমি যদি ধরো এখানে 5 ধরি, x এর মান 5 ধরি, y এর মান যদি 5 ধরি তাহলে কত, 5 স্কয়ার 5 স্কয়ার, কারণ এখানে ঋণাত্মক আসার চান্সই নাই। যদি -5ও ধরি তাহলে -5 কে স্কয়ার করলে কত, 25, -5 কে স্কয়ার করলে 25, মানে মাইনাস ধরলেও কিন্তু আমার স্কয়ারের কারণে পজিটিভ চলে আসে। সো দুইটা পজিটিভ সংখ্যার যোগফল অবশ্যই একটা কি হবে, পজিটিভ সংখ্যা হবে, এটা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা তারপরে এখানে আসি আমরা, তাহলে এটার মান পাইলাম, এখন মানগুলো একটু বসাই। x স্কয়ার মাইনাস y স্কয়ার মান হচ্ছে কত, a স্কয়ার, আর এইটা হচ্ছে কি দেখো, এটাকে আমি এই জিনিসটাকে কিভাবে একটু দেখো, এই জিনিসটাকে এরকম লেখা যায় না, 2xy হোল স্কয়ার, ঠিক আছে, একটু দেখানোর জন্য বললাম। তাহলে 2x এর মান কত, b, তাহলে b স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার আর x স্কয়ার প্লাস y স্কয়ার এই মানগুলো আমরা পাইছি, আমরা এখানে এটাকে ইজিলি সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখি এখানে এই এতটুকু জায়গার মধ্যে আমাদের ইজিলি আমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি কি পাইলাম এখানে, x স্কয়ার মাইনাস y স্কয়ার যে ভ্যালু সেটা পাইছি হচ্ছে আমাদের a, আর আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার যে ভ্যালু সেটা পাইলাম হচ্ছে আমাদের রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আরেকটু দেখার বিষয় আছে, দেখার বিষয়টা হচ্ছে কি, এই যে আমাদের একটা জটিল সংখ্যা আছে, হ্যাঁ a প্লাস ib, এই জটিল সংখ্যাটি তো আমরা বর্গমূল বের করতেছিলাম, তাহলে এই জটিল সংখ্যার আর কত, এটার মডুলাস কত হবে বলো তো, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার না, কারণ ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, x এর জায়গায় আছে, y এর জায়গায় b আছে, তাহলে এটাকে আমরা কত আর লিখতে পারি, ইকুয়াল টু কত লিখতে পারবো, আর লেখা যায় কিন্তু। এখন এটাকে ধরি আমাদের 1 নাম্বার, আর এটাকে ধরি হচ্ছে আমাদের 2 নাম্বার, বলা যাবে 1 নাম্বার আর 2 নাম্বার। তখন এই দুটোকে আমরা যোগ করি, 1 প্লাস 2 যোগ করে পাই, যোগ করে যদি আমরা দেখি তাহলে কত আসে, 2x স্কয়ার ইকুয়াল টু কত, এখানে আর আছে, এখানে হলো আর প্লাস এ, তাহলে আমাদের x স্কয়ার মান হবে রুট ওভার অফ, আচ্ছা রুট ওভার না, x স্কয়ার মান হবে আমাদের কত, যে r প্লাস a বাই 2, তাহলে x এর মান কত, প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট ওভার অফ r প্লাস a, এটা ছিল x এর মান, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমরা কি করব, আমরা এখানে বিয়োগ করে দিই, ধরো 2 নাম্বার থেকে 1 নাম্বারকে আমরা বাদ দিয়ে দিই, 2 নাম্বার মাইনাস 1 নাম্বার করে পাই, যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমাদের কি আসে, x স্কয়ার এটা কাটা যাবে, এটা থেকে যদি এটা বাদ দিতেছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন কত পাবো, 2y স্কয়ার ইকুয়াল টু কত, r মাইনাস a, আর মাইনাস a বিয়োগ করতেছি 2 নম্বর থেকে 1 নম্বর। সিমিলার ওয়েতে আমরা এখানে y স্কয়ার ইকুয়াল টু পাবো কত, r মাইনাস a বাই 2, y এর মান পাবো কত, প্লাস মাইনাস 1 বাই রুট 2 r মাইনাস a। এটা ছিল আমাদের x এর মান আর y এর মান। তাহলে x আর y এর মান যদি আমরা এখানে বসাই তাহলে মোটামুটি আমাদের ইকুয়েশনটা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা এখানে বসাই মানগুলো, একটু
ক্লিয়ারভাবে বসাই মানগুলা, যে তাহলে কেমন হয়। আমরা ফাইনালি যে রেজাল্টটা পাইলাম সেটা হচ্ছে যে √a প্লাস IB এর মানটা কত পাওয়া গেল। একটু যদি খেয়াল করি তাহলে আমরা x এর মান বসাই, x এর মান কত পাইছি, প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 √r প্লাস a, এটা ছিল x এর মান। আর y এর মান হচ্ছে 1/√2, এখানে প্লাস মাইনাস 1/√2 কত হবে, r মাইনাস a। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, সো প্লাস মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, 1/√2 এখানে হবে কত, r প্লাস a, ঠিক আছে, √r প্লাস a √r মাইনাস a। এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে ফাইনালি যেটা পাইলাম যে আমাদের এইটার মান হচ্ছে এইটা। এখন আরেকটা কথা, যদি এখানে আমাদের মাইনাস থাকতো তাহলে অবভিয়াসলি এখানেও মাইনাস হইতো, এখানে মাইনাস হলে অবভিয়াসলি আমার এখানে কি হইতো, একটা মাইনাস চলে আসতো। আর বাকি ওভারঅল সব কিছু কিন্তু সেম আছে। তো এইটা যে কোনো জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি, এটা নিয়ে আমাদের আসলে কোনো সমস্যা হবে না। এই ফর্মুলা আমি যেখানে যেভাবে করলাম জাস্ট ওইখানে কি হবে, আর এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান থাকবে, এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান থাকতে পারে, বা এখানে আর এর জায়গায় কোনো চলক থাকতে পারে, এর জায়গায় কোনো কনস্ট্যান্ট বা শুধু এ ও বি যে পি কিউ আর যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তো সেখানে জাস্ট বসাই দিলে আমাদের এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, যে বর্গমূল নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল প্রসেস, যেটা সবগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এটা নিয়ে অত সমস্যা নাই। ওকে, সো আমরা নেক্সট আরেকটা ওয়ে দেখবো যেটার মাধ্যমে আমরা জটিল সংখ্যাগুলোকে বের করতে পারি, ঠিক আছে। নেক্সট ওয়েটা কেমন, নেক্সট ওয়ে যদি একটু খেয়াল করি, আমরা কোনো একটা শর্টকাট প্রসিডিউরসের মাধ্যমে চাইলেও আমরা এই জটিল সংখ্যাগুলো বের করতে পারবো, এখানে আসলে কোনো সমস্যা আমাদের নাই। এটা হলো 2 নম্বর টাইপ। সো এইটা হচ্ছে আমাদের বলতে পারি যেটা 2 নম্বর টাইপ। এই টাইপটা হচ্ছে আমাদের ওইটার থেকে একটু কম সময় লাগবে, ইজিলি আমরা এটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন আমাদের এখানে আছে মাইনাস প্লাস 24i, ঠিক আছে। আমরা আগে ম্যাথ সলভ করে তারপরে হচ্ছে এখান থেকে আমরা ইয়াটা বের করে নিয়ে আসবো, বা রুলসটা বের করে নিয়ে আসবো কীভাবে করা যায়। তাহলে এটাকে আমার বর্গমূল করতে হবে, তাই না? আচ্ছা, এটাকে আমার কি করতে হবে, বর্গমূল করতে হবে। এটা আমার টার্গেট হচ্ছে এটা বের করা। এখন এটাকে যে বর্গমূল করতে হবে সেখানে আমরা কি পাবো, আর একটা জটিল সংখ্যা পাবো, সেটা তো আমরা জানি। এখন আমি যদি ওটাকে একটা বর্গ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে, আমরা যদি কি আকারে, ধরো আমি এটাকে যদি x প্লাস iy তে প্রকাশ করতে পারি হোল স্কোয়ার হিসেবে, তখন আমাদের কি হবে বলো, আমাদের ফাইনালি আমরা কত পাবো সমাধান, x প্লাস iy। এটাতে কোনো সন্দেহ আছে, x প্লাস iy পাবো, কোনো সমস্যা আছে না, এটা ইজিলি আমরা করতে পারি, ঠিক আছে। আমরা সেখান থেকে x প্লাস iy এখান থেকে ইজিলি আমরা কি করতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এটা বর্গমূল, আগে আমাদের কি আসবে, প্লাস মাইনাস আসবে। আমাদের টার্গেট এইটাই, যে আমাকে যে রাশিটা দেওয়া থাকবে, হ্যাঁ, আমাকে যে রাশিটা দেওয়া থাকবে, এই যে রাশিটা আছে বা সংখ্যাটা আছে, এটাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, √r আর স্কয়ার কাটা যাবে, x প্লাস iy পাবো, এতটুকুই। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ করার অনেকগুলো প্রসিডিউরস আছে, আমি যদি একটু খেয়াল করি তাহলে ধরো আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, -7 পূর্ণবর্গ আকারে দেখি, প্রকাশ করে দেখি এটা কি হয়। আমাদের ছিল কত, আমাদের টাস্ক হচ্ছে এটা, হ্যাঁ। তো এটাকে টার্গেট হচ্ছে আমাদের টার্গেট কিন্তু এটাই ছিল, টার্গেট কি, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা, পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাতে √r স্কয়ার কাটা যায়, ইজিলি একটা সংখ্যা পেয়ে যায়। তো এখানে আমরা একটু বেসিক কিছু কমন সেন্স ইউজ করব। সো দেখো, এই যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে গেলে এটা অবভিয়াসলি আমাদের যদি একটা পূর্ণবর্গের একটা স্ট্রাকচারটা দেখি, তো আমরা a প্লাস b হোল স্কয়ার, প্লাস একটা আর মাইনাসের ক্ষেত্রে সিমিলার জিনিস। সো প্লাস একটা দেখলেও মাইনাস একটা হয়ে যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কয়টা পদ থাকবে, একটা, দুইটা, তিনটা পদ থাকবে। এখানে আমরা তিনটা পদ বানাবো এমনভাবে যাতে আমাদের এটা হয়। সো একটু খেয়াল করে দেখি, এখানে আমরা -7 যেহেতু i এখানে আছে, দ্যাটস মিন i যেহেতু এখানে আছে, তো এটাই হবে আমাদের 2ab। কেন, কারণ এখানে iও আছে আবার সংখ্যাও আছে, আর এখানে শুধু সংখ্যা আছে, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। সো এখানে আমাদের 2 দরকার হবে, 2 যদি বাদ দিই তাহলে থাকে কত, 12i, আর এখানে থাকে কত, -7। নেক্সট যাই আগাই। এখন 12i কে আমাদের দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করা লাগবে। দুইটা সংখ্যা দিয়ে কেন,
এই যে একটা খেয়াল করি, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা এ, এখানে একটা বি, এরকম একটা প্যাটার্ন। তাহলে আমরা 2i কে দুটো মানে 12i কে দুইটা উৎপাদকে ভাগ করতে হবে। দেখি উৎপাদকটা কেমন। 12i কে দুইটা উৎপাদকে ভাগ করতে হবে। তাহলে কি কি উৎপাদক হইতে পারে একটু খেয়াল করি। আমাদের 1 × 12, ঠিক আছে, 1 × 12 আই যে কোনোটার সাথে দিতে পারি। আইটা নিয়ে আমাদের এখন আপাতত আইটাকে আমরা একটু ইয়ে করে ফেলি। আইটা নিয়ে আমাদের ইয়ে করার দরকার নাই, আমরা জাস্ট 12টা নিয়ে দেখি, আই আমাদের হাতে থাকুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আবার আর কি কি লেখা যায়? আর হচ্ছে আমাদের 6 × 2, আর লেখা যায় 3 × 4, ঠিক আছে। এখন আমি তিনোটাই নিতে পারি। এখন তিনোটা যে নিব এটার উপর একটা কন্ডিশন আছে, তিনটা নিতে তো হবে না। কোনটা নিলে আমাদের তার, দেখো আমি এখানে যে দুইটা নিব এ বি, এখানে কত নিছে? এ বি নিছে না? সেই দুইটার স্কোয়ার অবশ্যই আমাদের কার সমান হইতে হবে? 7 এর সমান হইতে হবে। অবশ্যই কিসের সমান হইতে হবে? 7 এর সমান হইতে হবে, ঠিক আছে। এখানে 7 এর সমান হইতে হবে। এখানে আরেকটা অবজারভেশন আছে, দেখো এখানে আমাদের এই ফর্মুলার জন্য আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এই পুরাটার মান কত হওয়া দরকার? পুরাটার মান হওয়া দরকার -7, ঠিক না? -7 হওয়া দরকার। বাট এখানে একটা কাহিনী হচ্ছে, যে দুইটা সংখ্যার আকারে আমি প্রকাশ করব x আর y, যে দুইটা সংখ্যার আকারে প্রকাশ করব সেখানে y এর আগে কিন্তু কি আছে? i আছে, তাই না? তার মানে আলটিমেটলি সেটা হবে x স্কয়ার। আমি একটু খেয়াল করি, আমি এটা এখানে আমরা কি করছি যে ab তে ভাগ করছি, এখানে আমরা কিসে ভাগ করতেছি? xy তে। একই কথা, জাস্ট কিছু না, দুইটা আলাদাভাবে আমরা দেখালাম। তো x স্কয়ার হবে আর এখানে হবে কত? iy এর হোল স্কয়ার। এই দুইটার মান কত হইতে হবে আমাদের? -7। তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার কি আমাদের -7 হইতে হবে। আমরা এই জিনিসগুলো যে আমরা যে করছি এগুলো একটু নোট করে রাখবো, ঠিক আছে। এইখান থেকেই মূলত আমরা পরে দেখবো যে বাকিগুলো কিভাবে করা যায়, ঠিক আছে। তো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু -7 করতে হবে। তাহলে কোনটার ক্ষেত্রে x স্কয়ার মাইনাস y স্কয়ার করলে -7 হয়? আমরা কিন্তু এখানে আইটা কাউন্ট করে নিচ্ছি অলরেডি, হ্যাঁ, এখানে কিন্তু আই কাউন্ট করা, সো এখানে আমার আই আর কাউন্ট করার দরকার নাই। ওকে, সো অবশ্যই দেখো 1 স্কয়ার 12 স্কয়ার করলে জীবনে -7 হবে না। 6 স্কয়ার 2 স্কয়ার 36 লাগে 4 যোগ করলে 40 বিয়োগ করলে 32, তাও হবে না। তারপরে 3 স্কয়ার আর 4 স্কয়ার। তাহলে এখানে যদি একটু খেয়াল করি, আমি যদি এখানে x এর জায়গায় 3 বসাই, 3 স্কয়ার, y এর জায়গায় যদি 4 স্কয়ার বসাই তাহলে কত আসে? x এর জায়গায় এটা বসালাম, y এর জায়গায় 4 বসালাম, তাহলে 3 স্কয়ার হচ্ছে 9 আর 4 স্কয়ার হচ্ছে কত? 16। তার মানে কত আসবে? -7। তার মানে এটাই হচ্ছে কারেন্ট। তাহলে x এর মান 3 আর y এর মান হচ্ছে কত? 4। আমি কি করছি? জাস্ট এইখানে আমি জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছি। আর একটু যদি আমি রিভিউ করি, a + b হোল স্কয়ার আমার একটা পূর্ণবর্গ বানাইতে হবে। পূর্ণবর্গের জন্য তিনটা পদ আসে, a স্কয়ার + 2ab + b স্কয়ার। সেইখানে আমরা মাঝের যে পদ আছে ওটাকে অবশ্যই 2ab তে ভাগ করব। এটাতে 2ab তে ভাগ করার ট্রাই করছি। এই যে পদটা ছিল সেটাকে আমি a আর b তে কনভার্ট করলাম। a আর b মানে x আর y, একই কথা, এখানে ab দিয়ে দেখাইলাম। সো x y তে কনভার্ট করছি এমনভাবে, সেখানে কন্ডিশন কি ছিল? এটার জন্য কন্ডিশন কি? a স্কয়ার + b স্কয়ার ইকুয়াল টু -7 হইতে হবে। কিন্তু এখানে a এর জায়গায় আমার কত আছে একটু খেয়াল করি। এর জায়গায় আছে x, তাহলে এর জায়গায় x বসাইলাম। y এর জায়গায় আছে কত? b, y এর জায়গায় b এর জায়গায় আছে কত? iy বসালাম। তখন দেখলাম -7। এইটার জন্য a স্কয়ার + b স্কয়ার মানটা -7 হইতে হবে। আর এখানে হচ্ছে কি? সেখানে a আর b এর জায়গায় মান বসায় দেখলাম x স্কয়ার - y স্কয়ার কি -7 হইতে হবে। তখনই কেবল আমি এটাকে পূর্ণবর্গতে কনভার্ট করতে পারবো। তো এখান থেকে একটা কন্ডিশন দেখলাম উৎপাদকের, আর একটা কন্ডিশন দেখলাম হচ্ছে এইটা। এই দুটো কন্ডিশন বেজে আমি করে ফেলতে পারি। তাহলে প্রথমটা কি হবে? x এর মান কি হবে? 3 স্কয়ার। তাহলে লিখি 3 স্কয়ার প্লাস 2 ইনটু কত হবে? 3, আর থাকে কত? 4i প্লাস 4i স্কয়ার, 4i স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি যায়? 3 প্লাস 4i হোল স্কয়ার। এখন বলো তাইলে সুতরাং আমরা কি লিখতে পারবো? -7 প্লাস 24i, এটা বর্গমূল কত হয়েছে? প্লাস মাইনাস 3 প্লাস 4i। এখান থেকে আমরা ইজিলি এটাকে সলভ করতে পারলাম। তাহলে এখানে আমাদের ফর্মুলাগুলো যদি আমি একটু লিখে দিই তাহলে তোমরা জিনিসগুলোকে একটু ক্লিয়ারভাবে করতে পারবো। তাহলে এখন আসো আমাদের শর্তগুলো আমরা এই জায়গায় লিখি, তাহলে আমাদের একটু ইয়ে থাকে। ট্রাই করি এটা অন্য কালি দিয়ে লেখার। তো শর্ত কি কি ছিল? আমাকে ধরো √a + ib এর
মান বের করতে হবে, তাহলে সেটা হচ্ছে কত আমাদের x প্লাস iy। অবশ্যই যেহেতু বর্গমূল এখানে কত থাকবে, প্লাস মাইনাস হবে। হ্যাঁ, এখন ফার্স্ট টার্গেট আমরা কি করছিলাম দেখো, আমরা এখান থেকে 24 নিছি। 24 কি করছি, 24 মানে কত, এখানে এই 24 মানে কত, বি না? ইয়েস, 24 মানে কিন্তু এই 24 মানে কিন্তু বি। 24টাকে আমরা কি করছিলাম, 2 × 12 আকারে প্রকাশ করছি। তার মানে 24-এর আমি এই 2 × ইয়াতে আকারে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে আমরা বিটাকেও এই সেম ভাবে প্রকাশ করি। বিকে আমি কত লিখতে পারি, 2 × b/2, 2 আকারে প্রকাশ করলাম b/2। এখন এইখানে তারপরে কি করছিলাম, এই অংশটাকে আমি xy উৎপাদক আকারে প্রকাশ করছি। তাহলে b/2 কে আমাদের xy উৎপাদক আকারে প্রকাশ করা লাগবে। আমরা কি করব, b/2 কে x ও y উৎপাদকে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পর কি করা লাগবে, শুধু প্রকাশ করা হয় না, এখানে কয়টা মান পাইছিলাম আমরা, 3টা মান পাইছি, তাই না? 3টা মান পাইছি। এই 3টা মানের মধ্যে সবগুলো কিন্তু গ্রান্টেড না। সেক্ষেত্রে আমরা এখানে কন্ডিশন ওয়াইজ দেখছি যে x² y² মানটা যাতে -7 অর্থাৎ a সমান হয়। যেন 2 নাম্বার কি দেখতে হবে, 2 নাম্বার দেখতে হবে যে x² y² যেন কত হয়, a সমান হয়। এটা কার মান, a না? এর মান কত, -7, a সমান হয়। তাহলে জাস্ট আমি দুইটা কন্ডিশন দেখব, আর কিছুই না। ফার্স্ট হচ্ছে b/2 কে x ও y উৎপাদক আকারে প্রকাশ করতে হবে যেন x² - y² a যেন হয়। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি আমি ফিল আপ করতে পারি, এখানে যত মেথ আছে আমরা মোটামুটি যেগুলো আমাদের কাউন্টেডের মধ্যে ওই জিনিসগুলো আমরা এখানে করতে পারবো, আর কোনো সমস্যা নাই। তাহলে এটা ছিল আমাদের দুইটা ওয়ে যেভাবে আমি বর্গমূল বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি তো কিছু এক্সারসাইজ দিয়ে দিই যেগুলো তোমরা একটু করে রাখবা। তো এখানে ধরো একটা এইচডব্লিউ যদি সিমিলার এটা করতে পারবা, যেমন কত 8 + 4 আর √of কত 5i। ঠিক আছে, এগুলা এরকম একটা এক্সারসাইজ করবে এখানে, সেগুলা একটা আছে, অনেকগুলো এখান থেকে ইজিলি আস্তে আস্তে সবগুলো এখান থেকে করে ফেলবে। ঠিক আছে, তারপরে ধরো আমাদের -7 - 30 √2 এই দুটো কাজ করে ফেললে হবে। এখন এখানে আর একটু টেকনিক্যাল কিছু ইস্যু দেখবো, যেগুলোর মাধ্যমে মোটামুটি আমাদের বর্গমূলে কিছু ছোটখাটো জিনিস আছে যেগুলো একটু দরকার হয়, মানে একটু বেশি ইউজ হয়। হ্যাঁ, যেমন তার কয়েকটা উদাহরণ আমরা একটু দেখি। যেমন ধরো আমি বললাম হচ্ছে যে 2i এর বর্গমূল নির্ণয় করো, 2i এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এটাকে খুব সহজে করা যায়। এগুলো এরকম কয়েকটা জিনিস আছে, একটু খেয়াল করি। 2i কে কিভাবে লিখতে পারি আমরা, এটাকে আমি দেখি এটাকে বর্গমূল আকারে লেখা যায় কিনা, মানে পূর্ণবর্গ আকারে লেখা যায় কিনা। 2i কে যদি আমি লিখি, দেখো এটাকে লেখা যায় কত, i²। i²টা পরে দিই, এটাকে দেখো, এটাকে 2টাকে কিভাবে লেখা যায়, 2iটাকে কিভাবে লেখা যায় একটু খেয়াল করি আমরা। এটাকে লেখা যায় 1 + 2 × 1 × i + i²। দেখো i² মান কত, -1 আর +1 আমাদের বাদ চলে যাবে, থাকবে 2i। তাহলে আমরা এটাকে কত লিখতে পারি, সূত্র কত, i² কিনা, হোল²। তাহলে আমাদের √2i কত হবে, সিম্পল, এখানে এটা চলে যাবে স্কয়ার +-1 + i। এরকম কয়টা জিনিস আছে যেগুলো আমাদের একটু দরকার হবে। আর এটা যদি দেখি আমাদের -2i আছে, সিমিলার -2i কি হবে, -2 এর ক্ষেত্রে 2 × i²। এখানে এটা মাইনাস হবে, একটু সরি দুঃখিত, এটা আমাদের কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তখন আমরা কত পাবো, 1 - i হোল²। তাহলে √-2i কত হবে, +-1 - i। এই জিনিসগুলো একটু দরকার হবে। হ্যাঁ, এগুলো আসলে আমরি কঠিন না। এখন সাপোজ যদি আমি বলি এখানে কত আছে, i আছে, তো 2 এর জায়গায় এখানে কত আছে, 2 এর জায়গায় i আছে, তো সমস্যা কি, আমাদের এখানে 2 দরকার। তখন আমরা কি করব, এটাকে লিখতে পারি ½ 2i।
তখন 2i কে কিভাবে লেখা যায় আমরা একটু আগে দেখলাম এখানে এই যে সাইডে 2i কে আমরা 1 প্লাস i স্কয়ার হিসেবে কনভার্সন করতে পারি তাহলে লিখি 1 প্লাস i হোল স্কয়ার তাহলে রুট ওভার অফ i কত হবে সিম্পল প্লাস মাইনাস হবে 1/√2 1 প্লাস i এখন আমরা কি বলতে পারি না মাইনাস আইটা কি হবে না করে উইদাউট ক্যালকুলেশন মানে এখানে কোনো না করেই বলা যায় এটা কত হবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i ঠিক আছে এটা হবে না রুট ওভার অফ এটা ইজিলি আমরা এখান থেকে এগুলো বলতে পারি তো আশা করি এগুলোতে আমাদের সমস্যা হবে না সো আমরা এখানে যতগুলো ম্যাথ দেখলাম এক নাম্বার যে ফর্মুলা আছে এটা আমরা সবগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো দুই নাম্বারটা যে নিয়মটা দেখলাম এই নিয়মটা হচ্ছে ইউজ করতে তো পারবো বাট ওই ক্যালকুলেশনটা হয়তো আমাদের মাথায় আসবে না সো যখন আমরা ছোটোখাটো জিনিসগুলো দেখবো যেগুলো আসলে এভাবে করা যায় এই টাইপ কিছু তখন আমরা কি করব যে জাস্ট দুই নাম্বার দিয়ে করে ফেলবো আর যদি আমাদের একটু ঝামেলা মনে হয় বা মাথায় আসতেছে না এক নাম্বার দিয়ে করলে ইজিলি হয়ে যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা সো এইটাই ছিল আজকে আমাদের এন্ড অফ দ্য ক্লাস